আসলে মিলা যেহেতু 2 মাস আগে ভোট হয়েছে, সেই হিসেবে ভোটারদের মধ্যে যে আগ্রহটা ছিল এর আগে সরকারকে গঠন করবে, বিশেষ করে তারেক রহমান বগুড়া সদর আসনে প্রার্থী হয়েছিলেন, যেখানে তার মা একসময় প্রার্থী ছিলেন, সেই হিসেবে একটা ব্যাপক আগ্রহ ছিল। কিন্তু এইবারে যেহেতু অলরেডি সরকার গঠন হয়েছে এবং সারা বাংলাদেশের যে একটা ভোটারদের মাঝে যে একটা আগ্রহ ছিল, সেই আগ্রহটা কিছুটা কমেছে। এর ফলে আসলে ভোটাররা বলছেন যে মাত্র 2 মাস আগে ভোট হয়েছে, এখনো হাতের কালি শুকায়নি, সেখানে আবারও ভোট, তার জন্য কিন্তু ভোটার উপস্থিতি কম হবে, এরকমটাই কিন্তু তারা মনে করছেন। তাছাড়া এই যে উপনির্বাচন নিয়ে সরকারিভাবে আসলে সেই অর্থে কোনো প্রচারণা চালানো হয়নি। যে 3জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে জামাত এবং বিএনপি প্রার্থী আসলে মাঠে প্রচারণা করেছেন তাদের নেতাদের নিয়ে, নেতাকর্মীদের নিয়ে, এবং তারা সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আসলে সবার কাছে তারা কিন্তু পৌঁছতে পারেননি। আমরা অনেক ভোটারের সাথে কথা বলছি, তারা বলছেন যে আগামীকাল যে ভোট, কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে কেউ ভোটই চায়নি। এখন যেহেতু ডিজিটাল যুগ, অনেক দুই প্রার্থী আসলে মোবাইলের মাধ্যমে ভোটারদের কাছে ভোট চেয়েছেন। অনেক প্রার্থী এবং তার সমর্থকরা আসলে সব ভোটারের কাছে যেতে পারেনি। আবার অনেকে মনে করছেন যেহেতু কিছুদিন আগেই নির্বাচন হয়েছে এবং তারেক রহমান এই আসনে বিজয়ী হয়েছেন, তাহলে আবার কিসের ভোট, এরকমটাও কিন্তু তাদের মধ্যে একটা প্রশ্ন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ছিল। তবে বিএনপি এবং জামাতের দুই প্রার্থী এবারের নির্বাচনে জয়ের একটা আশা করছেন, সেই হিসেবে সবাই কিন্তু তুমুল প্রচারণা চালিয়েছেন। যদিও সেটা শহর অঞ্চলে বেশি ছিল। শহর অঞ্চলের ভোটারদের মাঝে কিছুটা আগ্রহ আছে, এবং যেহেতু শহর অঞ্চলে বিএনপি এবং জামাতের অধিকাংশ নেতাকর্মীর বসবাস, তারা কিন্তু এই ভোটটা নিয়ে অনেকটা আগ্রহ প্রকাশ করছেন। কিন্তু গ্রামে সেই তুলনায় কিছুটা আগ্রহ কম। তবে নির্বাচন কর্মকর্তারা যারা বলছেন যে সাধারণ নির্বাচনকে তারা যেভাবে গুরুত্ব দিয়েছেন, এবারের উপনির্বাচনটাও কিন্তু তারা সেভাবেই গুরুত্ব দিচ্ছেন। নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের যিনি সচিব, দুইজনই কিন্তু বগুড়ায় এসেছিলেন, যারা নির্বাচন গ্রহণের দায়িত্ব পালন করবেন তাদেরকে বিভিন্ন বিষয়ে ডিরেকশন দিয়েছেন। একই সাথে বগুড়ার যিনি এবারে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন, জেলা রিটার্নিং কর্মকর্তা, তিনি বলছেন যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি সহ অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। এবারেও তারা একটা সুষ্ঠু ভোট করবেন, এরকমটাই তাদের প্রত্যাশা। মিলা, জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়া থেকে ফরহাদুজ্জামান শাহী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।